গণহত্যা কাউন্সিল বলে একটি বিষয় আছে, সেটার আসলে কাজ কি, তারা আসলে কি কাজ করছে এবং আদৌ কোনো কাজ করছে কিনা বলে আপনি? ওইটা আসলে অ্যাডভাইজারি বডি, ওনারা যেটা অ্যাডভাইস করেন দুইটা ক্ষেত্রে ওনারা করবেন। সেটা হচ্ছে যে মহাসড়ক, আমাদের দেশের যে সড়ক ব্যবস্থাগুলো ওগুলা রোডস অ্যান্ড হাইওয়ে আন্ডারে একটা আছে, একটা হচ্ছে এলজিইডির আন্ডারে, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে। যে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের আন্ডারে যে সড়কগুলো আছে, আপনার সড়ক নিরাপত্তা বিষয়ক যে কাউন্সিল আছে, ওরা দেখে যে রোড সেফটির কনস্ট্রাকশন করতে গিয়ে যে বাঁকের কথা বললেন, কিংবা আপনার আরেকটা জিনিস দেখবেন যে মহাসড়কের দুই পাশে হচ্ছে আপনার হাট বাজার বসতেছে, তো এগুলা কোনটা সরালে কোথায় যাবে, এই ধরনের নিরাপত্তা বিষয়ক বিশেষ পরামর্শ প্রদানের ক্ষমতা আছে, ওদের অন্য কোনো ক্ষমতা নেই। তো ওরা পরামর্শটা দিতে পারেন রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টকে। তো রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট সেই পরামর্শ অনুযায়ী কিংবা অভিযোগের ভিত্তিতে আমরা এরকম দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, যে যখনই একটা অভিযোগ আসলো যে অমুক জায়গায় লোকেশনে যে বাঁকটা আছে সেটার ফলে অন্য দিক থেকে গাড়ি আসার সময় দেখা যায় না, এটা অভিযোগ আসার পরে ওই বিষয়ে ব্যবস্থা নেওয়া যায়। আইনে এই বিধানগুলো আছে, কিন্তু এগুলো আসলে ইমপ্লিমেন্টেশনটা হয় না। আপনাদের সাথে আবারও আলোচনায় ফিরছি, একটা বিরতি নিয়ে আসছি, একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। তানজিব ভাই, আমরা এবার একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাই। গত পরশু বাংলাদেশে ভারতীয় 3টি টেলিভিশন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলার সম্প্রচার বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না সেটা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আপনার এই বিষয়ে আপনি কি মনে করেন যে বাংলাদেশে দেখা যাওয়া উচিত কিনা? আচ্ছা, আমি একদম সহজ ভাষায় জানতে চাই। ঠিক আছে, আমি কঠিন কথা বলবো না, উচিত অনুচিতের বিষয়টা আমি একটু পরে আসি। প্রথমে বলে নিই, আইনি ব্যাখ্যাটা একটু বলে নিই। বাংলাদেশে যে চ্যানেলগুলো দেখানো হয়, বিদেশি যে চ্যানেলগুলো দেখানো হয়, সেগুলা দেখানোর আগে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। যে একটা লাইসেন্সিং সিস্টেম আছে আমাদের, যে যারা ফিড অপারেটর আছে কিংবা চ্যানেল ডিস্ট্রিবিউটর আছে, প্রত্যেকে লাইসেন্স নিতে হয়। যিনি চ্যানেল ডিস্ট্রিবিউটর আছেন তাকে দুইটা লাইসেন্স নিতে হয়, একটা হচ্ছে তার নিজস্ব চ্যানেল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করার জন্য, আরটা হচ্ছে ওনার ওই ফিডিং এর মধ্যে যে কয়টা চ্যানেল উনি প্রচার করবেন প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা পারমিশন নিতে হয়। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে 3টা মাত্র বাংলা, ইন্ডিয়ান বাংলা চ্যানেলের বিরুদ্ধে এই মামলাটা করা হয়েছে। আমি জানি না এখানে বিশেষ কোনো কারণ কি আছে, যে শুধুমাত্র দেশবিরোধী কিংবা দেশীয় স্বার্থবিরোধী অনুষ্ঠান শুধু কি 3টা চ্যানেলে প্রচার করা হয়, নাকি আপনার অন্যান্যগুলোতেও করা হয়? অনেকগুলো ভারতীয় চ্যানেল। তো বাংলা চ্যানেলগুলোর প্রতি বিশেষ ক্ষোভের কারণটা আমি কি জানি না। এখানে একটি চ্যানেল আছে স্টার প্লাস, সেটা আবার হিন্দি। না, আমি যেটা দেখেছি 3টা বাংলা চ্যানেল, জি বাংলা, স্টার জলসা, স্টার প্লাস, একটা হচ্ছে হিন্দি। এই 3টা মানে মোস্ট পপুলার অ্যামং দি ফিমেল কমিউনিটি, মানে আমাদের মহিলা দর্শকদের মধ্যে মনে হয় সবচেয়ে জনপ্রিয়। তো যে 4টা গ্রাউন্ডে এই 3টা চ্যানেল বন্ধ করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে কোর্টের কাছ থেকে। সেকশন 19 বলে একটা সেকশন আছে আমাদের সম্প্রচার আইনের মধ্যে। ওই 4টা গ্রাউন্ডের মধ্যে হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, জাতীয় সংহতি ও রাষ্ট্রীয় ভাবমূর্তির পরিপন্থী কোনো অনুষ্ঠান, এটা একটা গ্রাউন্ড। আরেকটা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ হানিকর কোনো অনুষ্ঠান। একটা হচ্ছে নগ্নতা, নগ্ন ছায়াছবি, বস্ত্র উন্মোচন দৃশ্য, এসব। আরেকটা হচ্ছে উচ্ছৃঙ্খলতা, ধ্বংসযোগ্য শিশু কিশোর, দেহ প্রদর্শন, অশুভ অঙ্গভঙ্গি, এইসবের অপসংস্কৃতির। কোনটার মধ্যে আসলে পড়ে? এখন এটা আমার নিজেরও প্রশ্ন। হ্যাঁ, যে আমি 4টা গ্রাউন্ড নিলাম, তাহলে আইনের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন একটা রুলিং চাইবেন, তাহলে আপনার কিন্তু স্পেসিফিক বলতে হবে যে অমুক অনুষ্ঠানটা অমুক আইনের লঙ্ঘন করেছে বিধায় এই জিনিসটা করতে হবে। তো আমাদের জন্য এটা একটু দেখতে হবে যে 4টা গ্রাউন্ডের কথা বলা হচ্ছে, সেই 4টা গ্রাউন্ড ওই চ্যানেলগুলোর ক্ষেত্রে ঢালাওভাবে প্রযোজ্য নাকি একটা অনুষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আমার কাছে মনে হয় না, এখানে একটা ব্যাখ্যা মনে হয় একটু দেয়া আছে যে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় সম্প্রতি সম্প্রচারিত বোঝে না সে বোঝে না সিরিয়ালে প্রদর্শিত পাখি পোশাক না পেয়ে গাইবান্ধায় একজন যে আত্মহত্যা করেছিল এবং বগুড়ায় একজন আত্মহত্যা করেছিল, সেই বিষয়ে জনস্বার্থে হাইকোর্টে রিটটি করা হয়েছে। হ্যাঁ, তো এখন ওই চ্যানেলে সারা বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে 2 জন আত্মহত্যা করেছে। তো এর ফলে এই 4টা যে ধারার কথা বলছে, ওই ধারার কোনটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় সেটা দেখার বিষয় আছে। কিন্তু আমার কাছে যদি আমি পজিটিভলি দেখি জিনিসটা, তাহলে হয়তো বলতে পারবো
যে এটা জনস্বার্থ হানিকর অনুষ্ঠানটা জনস্বার্থ তানজিব ভাই ফিরছি। কবির ভাই, আপনি একটা টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের দায়িত্ব পালন করছেন, আপনার কি মনে হয় যে ভারতীয় যে 3টি চ্যানেলে কথা বলা হয়েছে তাদের সম্প্রচার বন্ধ করে দেওয়া উচিত? দিলে আমাদের দেশে যারা আছে টেলিভিশনের বা বিভিন্ন প্রোগ্রাম দেখছে ভারতে, তাদের জন্য ভালো হবে না কি হবে, আপনার কি মনে হয়? আপনি তো চাইলেই অনেক ক্ষেত্রে বন্ধ করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে আপনি 3টা বন্ধ করে দিলেন। ইউটিউব নামে একটা জিনিস আছে, আপনি সেখানে চাইলে এটা ডাউনলোড করতে পারবেন। এক, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ছোটকাল থেকে আমাকে শেখানো হচ্ছে, যোগ্যতমের ঊর্ধ্বতম। তা আমি যদি সার্ভাইভ করতে পারি তাহলে আমার বন্ধ করে দেওয়ার কোনো দরকার নেই, নাম্বার 1। ভাইয়া যেটি বললেন যে সেটি নাকি নারীদের মধ্যে এই 3টি চ্যানেল অনেক বেশি জনপ্রিয়। আমি জানি না এখন নারীর মন বোঝা যেমন কষ্ট সমান, যারা আত্মহত্যা করতেন পাখি ড্রেসটা কেনার জন্য তারাও কিন্তু নারী। কিন্তু আমি মনে করি না যে এটি বন্ধই করতে হবে, আর বন্ধ করে দিলে বন্ধ করাটা কোনো সমাধান বলে আপনি মনে করেন না? আগ্রাসন অর্থে হোক বা খারাপ অর্থে হোক, বন্ধ করাটা কখনোই কোনো সমাধান না। মানে অন্ধ হলেই যে প্রলয় বন্ধ হবে এমন কোনো কথা না। সেটা এরকম না। স্যার, আপনার কাছে আসবো। আপনি যে বলছিলেন যে নারীদের আসলে মাঝে জনপ্রিয় কিনা, চট্টগ্রাম থেকে আমার সাথে গৃহিণী শাহিন শিরিন যোগ দিয়েছেন। শাহিন শিরিন ভারতীয় চ্যানেলের অনুষ্ঠানগুলো বা নাটকগুলো দেখে থাকেন। শাহিন শিরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আমি শুরুতেই জানতে চাইবো যে আপনি ভারতের কোন চ্যানেলগুলো এবং কোন অনুষ্ঠানগুলো বেশি দেখেন, কোন নাটকগুলো বেশি দেখেন এবং কেন সেগুলো আপনার ভালো লাগে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কেউই বিনোদনের বাইরে নই। আর 8টা-5টা চাকরি করার পরে এরপরে কিন্তু বিকাল টাইমটাতে আমরা কিন্তু আমাদের নিজস্ব বিনোদনের জন্যই টিভি চ্যানেলের সামনে বসা হয়। তো এর বাইরে যে জিনিসটা বিটিভি বলেন আর বাংলাদেশি যতগুলোই চ্যানেল বলেন, চ্যানেলের থেকে হয়তো অনুষ্ঠানের থেকে পরিপক্ক অনুষ্ঠানের থেকে হয়তো চ্যানেল হয়তো বেশি, আর অনুষ্ঠানের থেকে বোধহয় অ্যাডগুলাই একটু বেশি। তো আমি বাংলাদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠানগুলোকে কখনোই বলবো না খারাপ, বাট আমি যদি আমার বিনোদনের দায়িত্ব কাউকে দিয়ে থাকি তাহলে অবশ্যই ভারতীয় চ্যানেলগুলোকেই আমি বেছে নেব। এক্ষেত্রে আমি স্টার জলসাকে অবশ্যই 100% দেব, স্টার প্লাসকে আরো বেশি দেব। স্টার জলসা বা স্টার প্লাসকে কি কারণে আপনি 100 মার্কস দিবেন? কি কি বিষয়গুলো ভালো লাগে আপনার? এই জন্য দেব কারণ সে আমাকে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত একটানা বসিয়ে রাখার ক্ষমতা রাখে, যেটা আমাদের অন্যান্য চ্যানেলের অনুষ্ঠানগুলোর মধ্যে সেই জিনিসটা নাই। আমি বলবো না তারা খারাপ বানাচ্ছে, বাট অ্যাডের বিড়ম্বনায় আমরা যথেষ্ট টায়ার্ড থাকি। তাছাড়া অনেক ফ্রুটফুল থিং আছে, যেমন আমরা কালচার শিখছি। আমি কখনোই বলবো না খারাপ বা ভালো। আমি আসলে বিনোদনের মাঝ থেকে আমি সংস্কৃতিটাও খুঁজে বের করার চেষ্টা করি। আমি যে ওই যে নাটকের মধ্যে যে কুটনাপির কথা অনেকে বলে, বিশেষ করে আমার অফিসে আমার কলিগরা বলে যে স্টার জলসাতে তো সব কুটনামি শিখায়। হ্যাঁ, অবশ্যই হয়তো এগুলো দেখায়, সমাজের কিছু ক্রিটিক্যালনেস হয়তো দেখায়। আমরা যাতে আমাদের প্রাত্যহিক জীবনে ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করেছিলি, আমি কিন্তু পজিটিভলি এই জিনিসগুলোকে নেই। আর সেকেন্ড হচ্ছে যে শুধু আমরা যে নর্মাল সিরিয়ালগুলি দেখি তা কিন্তু নই, আমি কিন্তু আবার ফেইটালটাকেও পছন্দ করি, যেমন কিরণ মেলা দেখায় আমি খুবই পছন্দ করি। কারণ ছোটবেলায় রাক্ষস খক্ষসের গল্প শুনেছি, হয়তো বাস্তবে দেখিনি, তো আমার ডিজায়ার কিন্তু ওইভাবেই ফিল আপ হয়। আর বাকি রইল স্টার প্লাসের কথা আমি যদি বলি, হ্যাঁ সেম জিনিস অলসো। আর আপনি যদি বলেন ওই যে পাখি পাখি সিরিয়ালটা কিন্তু আমাদের স্টার প্লাসেও কিন্তু ছিল, এবং আমরা কিন্তু এখনো স্টার উৎসবে হয়তো মাঝে মাঝে দেখি, এবং আমি কিন্তু এখনো সেই আগের বিপুল উৎসাহ নিয়েই দেখি। এবং আপনি দেখা যাচ্ছে যে ভারতের সব টেলিভিশন চ্যানেলগুলোর ভালো ভালো প্রোগ্রাম আপনার মতে সেগুলোর খোঁজ রাখেন। বাংলাদেশের কোনো একটি চ্যানেলের একটি অনুষ্ঠান বা নাটকের কথা বলবেন যেটি আপনার ভালো লাগে? আমি খুব মিস করি সংসপ্তকের মতো নাটকটাকে। আমি এসব দিন রাত্রিকে খুব মিস করি। কোথাও কেনের বাকের ভাইয়ের সেই মজার মজার কথাগুলোকে মিস একটু করি। আগের আপনি এখনকার বর্তমান সময়ের কোনো অনুষ্ঠান বা নাটকের কথা বলবেন? মাফ করবেন, আসলে আমার দেখা হয়নি। আর আমি এটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে গেল ঈদে, কুরবানি ঈদে যে অনুষ্ঠান এবং আয়োজনগুলো হয়েছে, আমি একটা চ্যানেলও খুলে একটা নাটকও দেখিনি। আমি সরি এটার জন্য, বাট শাহিন শিরিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
কবির ভাই শুনছিলেন, স্যার আপনিও শুনলেন, আপনি কি বলতে চান? আপনার প্রথমে কোন কথাটা মাথায় আসছে এটা শোনার পরে? মানে এই দর্শকের কথা শুনে মনে হলো তিনি ভারতীয় বাংলা হিন্দি সবই দেখেন আর বাংলাদেশের কিছুই দেখেন না, এরকম পরিস্থিতি হয়েছে। এটা দুঃখজনক, কিন্তু আমরা কি তাকে বেঁধে দেশ প্রেমের দোহাই দিয়ে দেশের নাটক দেখানো এবং ভারতীয় নাটক থেকে বিরত রাখতে পারি কিনা, মানে আমাদের সেই ক্যাপাসিটি আছে কিনা? না, আসলে দর্শক তো অনেক স্বাধীন, হ্যাঁ, এবং ওনার একটা কথা ধরে আমি বলতে চাই যে উনি বলছেন যে দিনের শেষে, কাজের শেষে তিনি মানে কর্মজীবী হন বা না হন, তার যখন একটা বিনোদনের প্রয়োজন হয় তখন তিনি অ্যাভেলেবল যা কিছু আছে তার মধ্যে থেকে তো মানে যেটা ভালো লাগে সেটা তিনি খুঁজে বলছেন নেবেন। যে টানা তাকে বসিয়ে রাখতে পারে ভারতীয় চ্যানেলগুলো। আমাদের চ্যানেলগুলো কেন পারছে না কবির ভাই?